মাননীয় কল্লোল খান মহাশয় চেয়ারম্যান পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ, অতি ক্ষুদ্র এবং বস্ত্র দপ্তর এবং মাননীয় জেলা শাসক আছেন মাননীয় মহাপ্রবন্ধক মুর্শিদাবাদ জেলা শিল্পকেন্দ্র আহমদুল্লাহ সাহেব, আছেন মাননীয় দেবশ্রী রায় আধিকারিক মুর্শিদাবাদ খাদি ও গ্রামীণ শিল্প প্রদীপ প্রজ্বলনের মধ্যে এগিয়ে নিয়ে যেতে মানদান করছেন মাননীয় দেবশ্রী রায় মহাশয়, মাননীয় কল্লোল খান চেয়ারম্যান পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ, অতি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর মানদান করছেন। প্রতিক্রিয়াটিতে মাননীয় মহাপ্রবন্ধক মানদান করছেন শাসক তথা জেলা সমাহর্তা মাননীয় রাজস্বী মিত্র। পুরুলিয়ার ভেষজ আবির থেকে উত্তর 24 পরগনার চামড়ার তৈরি ব্যাগ, কৃষ্ণনগরের বিখ্যাত মাটির দ্রব্য থেকে নদিয়ার হজমি আচার, বর্ধমানের কাঠের দ্রব্য থেকে কৃষ্ণনগরের বিখ্যাত সরপুরিয়া ও সরভাজা, মুর্শিদাবাদের বাঁশের দ্রব্য থেকে রকমারি খাবার, সবকিছুই এখন শহর বহরমপুরে। কারণ খাদি মেলার পর এবার বহরমপুরে শুরু হলো খাদি এক্সপো। মুর্শিদাবাদ জেলা খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের আয়োজনে ব্যারাক স্কোয়ারের মসলিন তীর্থে বসেছে মেলার আসর। মঙ্গলবার দুপুরে মেলার উদ্বোধন করলেন খাদি পর্ষদের চেয়ারম্যান কল্লোল খাঁ, মুর্শিদাবাদ জেলা শাসক রাজস্বী মিত্র, পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ মুর্শিদাবাদ জেলা আধিকারিক দেবশ্রী রায় ও বিশিষ্টজনেরা। মেলা ঘুরে দেখলেন অতিথিরা। শুধুমাত্র খাদি এবং গ্রামীণ শিল্প পর্ষদের নানা জিনিস 50 থেকে 60% ছাড়ে আপনাদের জন্য। মুর্শিদাবাদ জেলার খাদি ও গ্রামীণ শিল্পের তরফ থেকে তাদের সেই সব শিল্পীদের আমরা অভিনন্দন ও ধন্যবাদ জানাই, যাতে আগামী দিনে এই মুর্শিদাবাদ জেলাকে আরও আদর্শ খাদি জেলা হিসাবে এবং গ্রামীণ কুটির শিল্প জেলা হিসাবে যাতে আরও অত্যাধুনিকতা দিয়ে সেই শিল্পীদের কাছে আমরা পৌঁছাতে পারি। খাদি এক্সপোয় এবছর বিশেষ আকর্ষণ খাদি বস্ত্রের ওপর বিপুল ছাড়, এছাড়াও অন্যান্য সামগ্রীতে রয়েছে চমক। এবছর এক্সপো নিয়েও আশাবাদী ভিন জেলা থেকে আসা স্টলদাতারা। আমাদের কাছে মশলাপাতি থেকে শুরু করে মুখশুদ্ধি, বিভিন্ন রকম মুখশুদ্ধি আছে, তারপরে আমাদের খাদির কিছু কসমেটিক প্রোডাক্ট আছে, মালদার আমসত্ত্ব আমাদের কাছে পাওয়া যায়, মালদার আম কাসুন্দি যেটা ফেমাস, মালদার টকঝাল মিষ্টি আচার সেটা পাওয়া যায়, মানে আচারের উপর আমের উপর আচার আমসত্ত্বগুলো পাওয়া যায়। আর বিশেষ করে আমাদের তুলাই পাঞ্জি চালটা আমরা একটা ফার্মারের সঙ্গে ডিল করছি, এটা উত্তর দিনাজপুরের মোহিনীগঞ্জ থেকে আসছে মালটা, ফার্মারের সঙ্গে টাই আপ করে এই মার্কেটিং। আমার কাছে শৌখিন মাদুর আছে, এমনি প্লেন মাদুর আছে, মোটা কাঁচির মাদুর আছে, তারপরে ব্যাগ আছে, নানাদি রকমের ব্যাগ আছে, তারপরে টেবিল ম্যাট আছে, এই যে টেবিল ম্যাট হচ্ছে নানাদি রঙের টেবিল ম্যাট আছে, তারপরে দেওয়াল হ্যাং আছে, রানার আছে, এইটা হচ্ছে দেওয়াল হ্যাং, নিজে তৈরি করি, নিজে করি, লেবারের দ্বারা আমাকে তৈরি করতে। হ্যাঁ, এটাও বংশ পরম্পরা, তাও আমি হাত দিয়েছি প্রায় 2000 সাল থেকে। কি উদ্দেশ্যে খাদি এক্সপোর আয়োজন কি জানালেন জেলা আধিকারিক। তৃতীয়বার হচ্ছে এখানে, এবং এর মূল উদ্দেশ্য যেটা ছিল সেটা হচ্ছে যে যেমন মেলা বা ইত্যাদি সরকারি উদ্যোগ, সেটা সামগ্রিকভাবে বিভিন্ন যারা খাদি ও গ্রামীণ শিল্প ব্যবসায়ী, তো তাদের একটা যাতে বিক্রির মাধ্যম বা যাতে একটা মার্কেটিংয়ের ব্যবস্থা করা যায়। বছরান্তে যেমন অন্যান্য ক্ষেত্রে আমরা জানি যে চৈত্র সেল ইত্যাদি হয়, তো সরকারিভাবে আমরা এই উদ্যোগটা শুরু করেছিলাম, এবং তার উদ্দেশ্য ছিল এটাই যে অতিরিক্ত কিছু ছাড় দিয়ে হোক বা কোনো বিশেষ কোনো অফার দিয়ে হোক বা কোনো যাতে যত রকমভাবে সাধারণ মানুষকে মানে আকৃষ্ট করা যায় খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের তৈরি দ্রব্যাদির প্রতি, তো সেই উদ্দেশ্যে এই এক্সপো আজকে শুরু হলো। বহরমপুর থেকে শুভরাজ সরকারের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।